आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम बनेर हरिण आसमान जमीन सबाई तोमार चिनेछे सबाई तोमार चिनेछे ओई आकाशेर मेघमाला छाया तोमार करेछे छाया तोमार करेछे बनेर हरिण आसमान जमीन सबाई तोमार चिनेछे ओई आकाशेर मेघमाला छाया तोमार करेछे मिशकेरा तोर जार गाয়ের ওই ঘাম মিশকেরা তোর जार গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম পাথর কাকর জাগার প্রেমে কলেমা দরুদ পড়েছে কলেমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে পাথর কাকর জাগার প্রেমে কলেমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে আমার নবীর সেই মধু মাখা নাম আমার নবীর সেই মধু মাখা নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না বাপ জোরে জোরে পড়েন সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দার নাসিনা আমার আম্মা জানো বোনেরা মহা সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তালিবুল ইলম ভাইরা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি একটা জিনিস চিন্তা করেন আমরা যারা এখানে বসে আছি বাবা আমি ভূমিকায় বেশি যাচ্ছি না আমরা নামাজ পড়ি রোজা রাখি
যাকাত দিই, এই সব ইবাদতের সঙ্গে কিন্তু আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা একটা ইবাদত করি, আমল করি, সেই ইবাদতের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক। এই যে আপনারা চুপি চুপি দরুদ পড়ছেন না, আমরা যেমন রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা পড়ছি, আমার আল্লাহও কিন্তু রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েন। জোরে বলুন। 22 পারা খোলেন, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাবাজি বিশ্বাস করেন, আমরা এখানে গুনাহগার বসে আছি, আমরা সব গুনাহগার। কেউ বলতে পারবে না আমি ঈমানদার, নাম কা ওয়াস্তা ঈমান এনেছি, এইটুকুই। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, আজকে আমরা যে জায়গায়, যে মাটি থেকে আমরা বসে দরুদ শরীফটা পড়ছি, হাদিস শরীফের মধ্যে আমি সেদিনকে পড়লাম, সামনে যতটা জায়গা আছে পৃথিবীতে, ডান দিকে যতটা জায়গা আছে পৃথিবীতে, বাদিকে যতটা জায়গা আছে পৃথিবীতে, পিছনে যতটা জায়গা আছে পৃথিবীতে, আমরা যখন দরুদটা পড়ি না, ওই দরুদটাকে আল্লাহ পুরো পৃথিবীটাকে ঘোরায়। পানির উপর দিয়ে যায়, পাহাড়ের উপর দিয়ে যায়, গাছের পাশ দিয়ে যায়, আর যখন আপনার মুখশ্রিত দরুদটা যখন যায়, ওই গাছ, ওই পানি, ওই পাথর আপনার জন্য দোয়া চায়। জোরে বলে। আমরা বুঝি না, আমরা বুঝি না, ওই জন্য মনে মনে ভাবি যে হয়তো মৌলী সাহেবরা, পীর সাহেবরা বা এরা শুধু দরুদ শরীফ পড়ায়, ভান্ডারে কিছু নাই, অনেক রকম ভাবে। আমি যেদিকে যাচ্ছি না, কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলেছে যে বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। এই জোরে বলা যাবে না, আমরা যেখানে আমার আল্লাহ সেখানে। আবার আল্লাহ বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। আমার অনেক চাষি ভাই যারা চাষ করে, ভোরের দুপুর বেলা বিশাল রৌদ্রের মাঝখানে, ভরা দুপুর বেলা একা একা থাকে আর ভয় করে যে আমি চাষবাস করছি, কি হবে, আমি একা আছি। আমার মায়েরা কিচেন রুমে ভরা দুপুর বেলা, স্বামী যখন কাজে বেরিয়ে যায়, দর্জির কাজে বেরিয়ে যায়, আপনার কৃষি কার্যে বেরিয়ে যায়, ছেলে স্কুলে চলে যায়, মেয়ে স্কুলে চলে যায়, মা তখন একা একা ভাবে আমি একা আছি। আল্লাহ কি বলে জানেন? আপনি যখন এই ভয়টা করেন আমি একা আছি, আল্লাহ বলে বোকা, আমার বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীয়্যিন, আমার দয়ার নবী মুস্তাফা উপরে আজ থেকে 1500 বছর আগে আমি যে কোরআনটা আমার রাসূলুল্লাহকে দিয়েছি, ওই কোরআনটা যদি তোরা পেড়ে এনে কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারতে, ভালোবাসতে পারতে, এবং ওই কোরআনটা খুলে যদি পড়তে পারতে, তোমার এই কথা মুখ দিয়ে বার হতো না। কারণ আমি আল্লাহ ওই ভরা দুপুর বেলা ও যে মাঠে তুমি কাজকর্ম করছো, যেখান থেকে আমি আল্লাহ তোমাকে রুজি দিই, বিশ্বাস করো তুমি একা নাও, তোমার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলে। দ্বিতীয় নম্বর, আমার মায়েদেরকেও বলে, এ আমার বান্দে না, তুমি ঘরের ভিতরে রান্না ঘরে একা নও, তোমার কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই, ভালোবাসা নেই। হ্যাঁ, তুমি কোরআন খুলে একবারও দেখো না, পড়ার চেষ্টা করো না, বোঝানোর চেষ্টা করো না। মা তুমি চিন্তা করো না, বান্দি তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে, আমার রাসূল নবুয়ত পাওয়ার পর 13 বছর মদিনা মক্কাতে ছিলেন। কত বছর ছিলেন? মক্কাতে ছিলেন। কিন্তু এই মক্কায় 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথমে আমার বিশ্ব নবী কোরআন নিয়ে হারামের পাশে তেলাওয়াত করছিলেন, তৎকালীন যুগে বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলেই প্রথম দিনে কোরআন শুনে মুগ্ধ হয়ে, পুরো মক্কার জমিনে এমন কোনো বাড়ি ছিল না, এমন কোনো ছেলে ছিল না, যুবক ছিল না, যুবতী ছিল না, সকলে এসে রাসূলুল্লাহকে ঘিরে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। জোরে বলে। জোরে বলতে হবে বাবা। আমি এখানে এসে বসে আছি, আপনার পীরের আওলাদ, আপনারাও বসে আছেন, আপনাদের ইজ্জত সম্মান দুনিয়ার কোনো মানুষ দেয়নি, আল্লাহ দিয়েছে। আমরা তো নাম কামানোর জন্য, একটু সম্মানের জন্য মানুষের পিছন পিছন ঘুরি, যদি একটু চেয়ার পাই,
যদি একটু আমার নাম হয়, কিন্তু অনেকে মনে করছে যার পয়সা আছে তারই দাম